কলকাতা থেকে শ্যামলীর বাসে করে রাত 11টায় রওনা দিয়ে সকাল 10টায় পৌঁছলাম এনজেপি। সেখান থেকে গাড়িতে রওনা দিলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলতে চলতে সিলেরিগাঁওয়ের আগে আমরা দেখে নিলাম হিমালয়ান বুদ্ধা মনাস্ট্রি। এখানে রয়েছে বুদ্ধের এক বিশাল বড় মূর্তি, আর এর পেছনেই রয়েছে একটা উপাসনা স্থল। চারপাশটা ভীষণ রকমের সুন্দর আর নিরিবিলি। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে চারপাশটা বেশ সুন্দর, অনেক দূর অবধি দেখতে পাওয়া যায়। এই বুদ্ধ মনাস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম কিছুটা দূরেই অবস্থিত হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। সময় কম থাকায় আমরা আর উপর অবধি যাইনি, নিচ থেকেই হনুমানজির মূর্তিটাকে দর্শন করলাম। এরপর আমরা চলে আসলাম আমাদের হোমস্টে, যেখানে আমরা থাকবো সেই পেমা হোমস্টেতে। তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই হোমস্টেটায় মাত্র 3টেই রুম রয়েছে, আর 3টে রুমই ছিল আমাদের জন্য অ্যালটেড। এই হোমস্টের সবকটা ঘরই একই রকম। এই ঘরে রয়েছে 2টো ডবল বেডেড খাট, একটা টেবিল আর একটা মিরর। এছাড়া লাইট ফ্যান তো ছিলই, আর বাথরুমেও সব কিছুই অ্যাভেলেবেল ছিল। গিজার, কমোড, বেসিন সবই রয়েছে এই বাথরুমে। ঘরটাও বেশ বড়সড় এবং খোলামেলা। বাইরে দিয়ে ভালোই ভিউ দেখতে পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। ফ্রেশ হয়ে বিকেল 4টে নাগাদ চলে আসলাম লাঞ্চ করতে। এদের ডাইনিং রুমটা বিল্ডিংয়ের থেকে আলাদা। এখানকার জানলা দিয়েও বাইরের ভিউটা বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। ওই বিকেল 4টের সময় আমরা লাঞ্চে পেলাম বেশ গরম গরম ভাত, ডাল, তরকারি, ডিমের কষা আর স্যালাড। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম ঘরে। সন্ধেবেলায় রুমেই দিয়ে গেল গরম গরম ভেজ পকোড়া আর চা। সেদিন ছিল 25শে ডিসেম্বর। বাইরে বেশ ঠান্ডা। বোনফায়ারের সাথে সাথে আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে ছোট্ট করে কেক কাটলাম। তারপর ওনাদেরকেই অর্ডার দিলাম চিকেন পকোড়া, যা খেতে ছিল বেশ টেস্টি। এর জন্য আলাদা প্রাইজও দিতে হয়েছে। বেশ মজা করে সন্ধেটা কাটানোর পরে রাত্রিবেলায় চলে আসলাম ডাইনিং রুমে ডিনার করতে। ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুয়ে পড়লাম পরের দিনের দারুণ সুন্দর সানরাইজ আর ভিউ দেখতে যাওয়ার জন্য।